আসেন, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এটা কি আরিফ ভাইয়ের বাসা? হ্যাঁ এটা আরিফ ভাইয়ের বাসা। আপনি কে, কি ব্যাপার, কি সমস্যা? ভাবি আসলে কথাটা কিভাবে বলি, আরিফ ভাই বিদেশ থাকতে কাজ করতে গিয়ে মারা গেছে, আর এই লাশটা আমি এয়ারপোর্ট থেকে নিয়ে আসছি। কি বলতেছো ভাই তুমি? আরে মারা গেছে মানে? আমি তো বিশ্বাস করতে পারছি না। কোথায় আরিফ? আরিফ 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 কি হয়ে গেল আরিফ? আরে ম্যাডাম, আমি বিশ্বাস করতে পারতেছি না। আরিফ আরে ম্যাডাম আমার কি হয়ে গেল? আমার কপালটা এভাবে বললো। তাই তো বলি গত 2-3 মাস কেন যোগাযোগ নাই আমার সাথে। আরিফ তুমি আমাকে আগে বলে চলে গেল। ভাই, ভাবি ভাবি কান্নাকাটি করবেন না ভাই। ভাই আরিফ, আপনার ভাবি একটু সামলান না, একটু সামলান না, একটু কান্নাকাটি করতে মানা করেন একটু। থামেন থামেন, আমার কথা শুনেন। আরিফ ভাই তো আজ 3-4 দিন ধরে আমার মারা গেছে, এই দেশে আসতে আসতে সময় লাগছে, লাস্টটা তো অবস্থা খারাপ, বুঝতে পারছেন? আমি তো অনেক কষ্ট করে লাস্টটা নিয়ে আসছি। আর কথা হচ্ছে লাস্টটা আনতে আমার খরচ পড়ছে 1,80,000 টাকা। ওই টাকাটা দিয়ে তাড়াতাড়ি লাশটা দাফন করেন। কি বলতেছেন ভাই আপনি? লাশ আনতে 1,80,000 টাকা খরচ হয়েছে মানে? ও হতে পারে আমার স্বামী, সেটা ঠিক আছে, কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো? গত 2-3 মাস ধরে তো আমার সাথে কোনো যোগাযোগই নাই, কোনো টাকা পয়সা পাঠায় নাই। ভাই আপনি লাশটা নিয়ে আসছেন, আর তার আগে আমাকে একবার জানাবেন না যে এত টাকা পয়সা লাগবে? এখন আমি এত টাকা পয়সা হঠাৎ করে কোত্থেকে পাবো? আমার কাছে তো এত টাকা পয়সা নাই ভাই। কি কইতেছেন ভাবি? টাকা দিতে পারবেন না মানে? টাকা নাই মানে? এই আরিফ ভাই লাশ নামাতে হবে না, আর দাফন কাফন তো করতে হবে। আমার টাকাটা আমার দিয়ে দেন, আমি তো অনেক গরিব মানুষ জানেন তো, লাশটা না খাই, মানুষটা না খাই, আমার কি টাকাটা দিয়ে দেন। আর উনি তো ভাই, তাই না? আরিফের ভাই না? ভাই আপনি কিছু করেন, আপনি টাকাটা দিয়ে দেন। ও আমি আসলে ভাই আমার কাছে তো এত টাকা নাই, ওই আমার কাছে কিছু টাকা। চুপ! টাকা? কিছু টাকা মানে? কোনো টাকা পয়সা নাই। এই শোনেন, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আর ওর কাছে কোনো টাকা পয়সা নাই। আর আমরা কেন দিতে যাবো? হ্যাঁ, ও দিলে না ওর বউ দিবে, আমরা কেন শুধু শুধু ওর জন্য টাকা নষ্ট করবো? আমরা এক টাকাও দিতে পারবো না। আপনি এক কাজ করুন, যদি ওর বউ রাখে লাশ রাখুন, আর না হলে নিয়ে চলে যান। আমরা এক টাকাও দিতে পারবো না। এই চুপ করো। আর যেই গন্ধ বাড়ছে থাকা যেত না। এই চলো তো আমরা মার্কেটে যাই গিয়া। থামো। ভাই আপনি এটা কি কইতেছেন? আপনি টাকা দিতে পারবেন না? তাহলে আমার কি হইব? আমার 1,80,000 টাকা কি মারি যাবো নাকি? আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা প্রায়। উনি হয়তো বয়স্ক মনে হতেছে, উনি হয়তো বা আরিফ ভাই মা হইব না। আপনি কিছু করেন, আপনার পোলা লাশ নন নিয়ে নেন। না না, এটা আমার পোলা হইতে যাইব কে? এটা হলো আমার মায়ের স্বামী। ইস, একেবারে প্রবাসে যাই একেবারে আমাকে বড়াই দিছে। একেবারে যে কি কপাল নিয়ে যে জামাই হইয়া আইছে আমার ঘরে, আমার মায়ের কপালটা একেবারে পুড়ে গেছে। আর কইতেছে যে মইরা এখন টাকা দেওয়া লাগবে 1 লাখ। ওরে বাবা, কুইয়া বসা টক টক গন্ধ বেরিয়েছে। মোর মাইয়ার আমি আর দেখে শুই না আবার ভালো ঘরে বিয়ে দেবো। এই নিয়া যাও দিন এই জায়গাতে নে, সেই গন্ধ বেরিয়েছে। থাকলে ওর বাপ আছে, ওর বাপের কাছে যাও গা। যাও 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 যাও, আমরা এক জায়গায় যাইতে আছি, একেবারে বরবাদ করে দিছে। ও আপনি তো আর আরিফ ভাই শাওরি, আপনি করতে টিয়া দিবেন? আপনার কাছে তো টিয়া নাই। ভাবি আপনার গলায় না স্বর্ণের সেল, আবার কানে দুল, ওইগুলো দিলে হইব। ওইগুলো বেচে আমার টেকার আমি শোধ করে নেবো। আমার ওগুলো দিয়ে দেন, আমি নিয়ে যাই, আর লাস্টে রেখে দেন। আপনি কি কইতেছেন ভাই? হ্যাঁ, আমার স্বামী তো ময়রা আসছে, আমার একটা জীবন আছে না, ভবিষ্যৎ আছে না, এইটুকুই তো আমার সহায় সম্বল। আমার তো জীবনটা পার করতে হইব, তাই না? আমি কেমনে চলুন যদি আমি এগুলো দিয়ে দেই? দেখেন ভাই, আমি এগুলো দিতে পারব না। আপনি লাশ নিয়েছেন, আপনি বুঝবেন। আপনি হয় লাশ নিয়ে এখান থেকে চলে যান, আর নাহলে ভাগাড়ে ফেলাই দেন। আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু আমি টাকাও দিতে পারবো না, গয়না দিতে পারবো না। ওর জন্য কি আমি আমার জীবনটা নষ্ট করবো নাকি? আপনি ভালো ভালো বলতেছি, এখান থেকে এই লাশটা নিয়ে যান। আরে ভাবি, এইটা আপনি কি কইতাছেন? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি কিরম ধরনের মানুষ। আচ্ছা আরিফ ভাই আব্বা না আসিল, এই আব্বাটা কই গেছে? ডাক দেন তো। আরে আরে তোমরা মার্কেটে যাবে আর এই জায়গায় দাঁড়ায় রয়েছেও কেন? আর ভ্যান কি? ভ্যানের উপরে যে লাশের মতন বাবা। কাকা আমার কথা শুনুন কাকা, আপনার ছেলে প্রবাস থাকতো না? হ্যাঁ, আরিফ না ভাই মারা গেছে, এই দেখেন আরিফের মুখ। এই কি বলো? আমার আরিফ মারা গেছে। সেই জন্য তো কই আজ 3 মাস ধরে আমার আরিফ ফোনে কথা বলে না। কাটাকাটি করে না কাকা, দেখছেন? এখন তো লাশটা দেখতে পাচ্ছেন কাকা। কাকা কথা হচ্ছে কি জানেন, যে আরিফ ভাই যে মারা গেছে না, এই লাশটা আনতে টাকা লাগছে, ওই টাকাগুলো আমার লাগবো। আমি তো গরিব মানুষ, জানেনই তো। ও বাবা, তোমার কত টাকা খরচ হয়েছে বাবা? আমার 1,80,000 টাকা খরচ। বৌমা,
ও বৌমা, আমার ছেলে তো বিদেশ থেকে অনেক টাকা পয়সা কামিয়েছে, সব টাকা তো তোমার কাছে পাঠিয়ে দিয়েছে বৌমা। আজকে আমার ছেলের লাশটা একটু নামিয়ে নেও না বাবা। সুহান, আমার ছেলে তো অনেক টাকা পয়সা পাঠিয়েছে বাবা, দেখো আমার ছেলের লাশটা একটু টাকা দিয়ে নামিয়ে নাও না বাবা। বাবা গো, দেখুন বাবা, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নাই, পারলে আপনি দেন, না পারলে নাই। দেখুন বাবা, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না, আর আমাদের কাছে কোনো টাকা পয়সাও নাই, আর আমাদেরও তো সংসার আছে। আমরা কেন আপনার ছেলের জন্য এত কিছু করবো? আমরা কিছু করতে পারবো না। আপনার ছেলে, আপনি যদি পারেন কিছু করতে করেন, ও কোনো টাকা পয়সা দিবে না। কাকা দেখেন, কাটাকাটি করে লাভ নাই, আমার টাকাটা আমাকে দিয়ে দেন, আমি চলে যাই। বাবা তোমার টাকা পয়সা অবশ্যই আমি দেব। আমার সাওয়ালের তো নামাতে হবে, কবর দিতে হবে বাবা। আমার সাওয়ালের লাশ তো আর পোস্তে দিতে পারি না রে বাবা। আমার কিডনি বেঁচে হলেও আমি তোমার টাকা পরিশোধ করবো বাবা। তুমি দাঁড়াও, একটু দাঁড়াও, খালি আধা ঘন্টার মধ্যে আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি বাবা। দাঁড়াও বাবা। বাবা আরিফ, তুমি বেঁচে আছো বাবা? হ্যাঁ বাবা, আমি বেঁচে আছি, আমি মারা যাইনি। আমি একটা নাটক করছি আর ওদেরকে পরীক্ষা করছি, সেই পরীক্ষায় ওরা সবাই ফেল করছে। আরে তুমি বেঁচে আছো? চুপ, তুই একটা কথা বলবি না, কান লাগেনি। ভাই, ভাই তুই বেঁচে আছিস? নো, তোর আমি ভাই না। তোর যদি আজকে আমি ভাই হতাম না, তাহলে তুই আমার এই লাশটা আজকে কবরে দিতি, আমার লাশটা তুই এই উপরে পৌঁছতে দিতি না। ভাই, তুই আমার নিজের ভাই হয়ে আজকে বেইমানি করছিস। তোদের জন্য আমি কি করি নাই বল? আমার বাবাকে আমি ঠিক মতো খেতে দেয় নাই, আমার বাবা ফোন করছে, আমার বাবাকে আমি টাকা দেয় নাই। টাকা দিছি তোদেরকে, টাকা দিছি তোকে। এই যে বউ ফোন দিয়ে বলছো আমার আজকে 2 ভরি সোনা লাগবে, সাথে সাথে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিছি, লাখ লাখ টাকা দিছি। আর আজকে সামান্য 1,80,000 টাকার জন্য তুমি আমার লাশটা আমাকে ছুঁয়ে দেখলে না, আমার লাশটা আজকে নামালে না। এইটার জন্য আজকে আমি বিদেশ গেছিলাম। হ্যাঁ, তুমি কি জানো বিদেশে কত কষ্ট করে টাকা ইনকাম করছি? দিনের পর দিন খেয়ে না খেয়ে টাকা ইনকাম করছি। কাদের জন্য করছি? সব তোমাদের জন্য। আর আজকে এই প্রতিদান দিলা, এই প্রতিদান দিলা। আর এই যে, আরে তোমারে কি বলবো ছোট বোন, হ্যাঁ ফোন দিয়ে যখন যা বলছো তাই দিছি। তোমার বিয়ের সময় কত টাকা খরচ হয়েছে, হ্যাঁ সব টাকা আমি দিছি। আমার বাবা বলছিল, বাবা আরিফ আমারে 5,000 টাকা দে বাবা, আমি ডক্টরের কাছে যাব। আমি বাবারে দেই নাই, শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা আমাকে বলছিলা যে বাবারে টাকা দিতে হবে না, টাকাটা আমারে দাও। আর এই যে শাশুড়ি আম্মা, কুটনি ডাইনি মহিলা, তুই আমার এই বাড়ি থেকে আজকে চলে যাবি। এই যে শাশুড়ি আম্মা, আপনারা তো আম্মা কো, আমার ভুল হচ্ছে, আপনি তো ডাইনি কুটনি মহিলা। কুটনি মহিলা, এই যে স্বর্ণের চেন, এই যে স্বর্ণের বালা পরে আছিস, কার টাকায়? তোর বাবার টাকায়। হ্যাঁ, সব আমার টাকায়। আর এই যে বউ, আমি বিদেশ থাকতে যত টাকা পয়সা দিছি না, জোর জমি করছিস, ব্যাংক ব্যালেন্স করছিস, সব কিছু পাই টুবে আজকে হিসাব দিবে আমারে। হিসাব দেওয়ার পরে তোদেরকে আজকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করবো। তোদের এই বাড়িতে রাখবো? কি ভাবছিস? হ্যাঁ, বিদেশ থাকতে কত কষ্ট হচ্ছে কি বুঝোস? বিদেশে কি করছি আমি একটাবার কি খোঁজ নিছস? খোঁজ নিস নাই, খালি নিছিস যে টাকা দাও টাকা দাও। আমি তো একটা টাকার মেশিন, তাই না? আজকে টাকার মেশিনটা বন্ধ হয়ে গেছে, আর সাথে সাথে সবার রূপ চেঞ্জ। আরে তোদের রূপ আমি আজকে সব হাতে নাতে ধরছি। এই মুহূর্তে আমার বাড়িতে, এই লাগেজ দে, কুটনি মহিলা, এই গলা খোল, গলা খোল। এটা আমার টাকায়, আর যা যা আছে না সব কিছু দিবি আজকে। আর এই মুহূর্তে ওখান থেকে বেরো, বেরো ভাই, বেরো। বিশ্বাস কর ভাই, আমি তোর কোনো বিরোধিতা করি নাই। এই কুটনির কথা শুনে আমি তোরে অবিশ্বাস করছি ভাই, বিশ্বাস কর, আমার কোনো দোষ নাই। এই 2টা কুটনি মিলা আমার মাথা খাইছে। ওর কথা শুনে শুনে আজকে আমার এই অবস্থায়। বেরো, তোরে আমি বের করে দিলাম। বেরো 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 ভাই, আমার তুই মাফ করে দে। দেখ, আমি তোর সাথে বেইমানি করি নাই ভাই। চল বন্ধু, আসেন বাবা, ভিতরে আসেন। তুই আজকে আমার জীবনে যা করছস না, এটা আমি কোনোদিনে ভুলতে পারব না। আজকে তোর জন্য আমি প্রত্যেকটা মানুষের, সত্য মানুষের একদম আড়ালে সবার মুখোশ আমি চিনতে পেরেছি। বন্ধু, তোর অনেক ধন্যবাদ। বাবা হ্যাঁ, চলো বন্ধু, খাওয়া দাওয়া করে যাবে। সমস্যা নাই। বন্ধু